ইফতার হলো রমজান মাসে মুসলিমদের দ্বারা পরিচালিত একটি ঐতিহ্যবাহী ধর্মীয় আচার। তবে দেশ ও সংস্কৃতি ভেদে রমজান মাসে ইফতারের খাবারের ধরন হয়ে থাকে ভিন্ন ভিন্ন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে ইফতারে ভাজা পোড়া খাবার বেশ প্রচলিত। বেশিরভাগ রোজাদার ইফতারে তেলে ভাজা খাবারকেই প্রাধান্য দিয়ে থাকে। প্রতি বছর আছে, কমসে কম 50-60 বছর থেকে এইখান থেকে ইফতারি। রমজানে ইফতারকে কেন্দ্র করে মৌসুমী ব্যবসায়ীদের খোলা বাজারে অস্বাস্থ্যকর ও তেলে ভাজা মুখরোচক খাবার বিক্রির ধুম পড়ে। বিশেষ করে পুরান ঢাকার চকবাজারে ইফতারের জন্য তৈরি অতিরিক্ত তেল ও মশলাযুক্ত ঘুরপাক খাবার যেন দেশীয় সংস্কৃতি তথা ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে, যা সাধারণত খুব একটা স্বাস্থ্যকর হয় না। খাবারগুলো অস্বাস্থ্যকর, আগের মতো আর কি তেমন নাই। আর আগের লোকও মনে হয় না, জেনুইন লোক যারা ভালো করতো সেই লোকগুলি নাই বলে সেই খাবারের স্বাদগুলো আমরা পাই না এখন। জনস্বাস্থ্যবিদ ও পুষ্টিবিদদের মতে এ সকল অস্বাস্থ্যকর খাবার নানা রোগব্যাধির ঝুঁকি বাড়ায়। যেই ধরনের ভাজা খাবার খেয়ে আমাদের যেহেতু স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে ধরেন যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে তাদের তো এই ধরনের খাবার আসলে অবশ্যই খাওয়া উচিত না। তারপরে যাদের আপনার কোলেস্ট্রল হাই, যাদের আপনার আগে বাইপাসে হিস্ট্রি আছে, যাদের হার্টে ব্লক আছে, যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস, এই ধরনের বিভিন্ন ধরনের অসুখ, যাদের হাই কোলেস্টেরল লেভেল এরকম যারা, তো তাদের বেলায় তো এইসব ভাজা ভুনা, বিশেষ করে তেল বেশি যেসব তরকারি খাবারের তেল বেশি সেই সব খাবার তাদের খাওয়া আসলে নিষেধ। তাদের পরামর্শ, দিনভর রোজা রেখে শরীরে যে শক্তি ও পুষ্টির চাহিদা থাকে তা পূরণে এমন খাবার খেতে হবে যেগুলো প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ। আপনার খাদ্য অভ্যাসটাকে এমন হওয়া উচিত আপনি যেন একটা সুষম খাবার বা ব্যালেন্স ডায়েট খান। তাই যদি খাওয়া হয় তাহলে আমরা তো শুধু প্রোটিন জাতীয় খাবার খেলে আমাকে হবে না, আমাকে খেতে হবে কার্বোহাইড্রেট, ফ্যাট, তারপরে আমার মিনারেল, ভিটামিন, এই ধরনের খাবার সব যদি আমরা পাই, এবং পানি, অবশ্যই পানি। আমরা আসলে খাবারটাকে 6টা ভাগে ভাগ করি পুষ্টিটাকে। তবে যারা আগে থেকে নানা রোগে আক্রান্ত তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোজা রাখা এবং ইফতার ও সেহরিতে খাবার গ্রহণের পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পুষ্টি বিশেষজ্ঞ। তার ডায়াবেটিস যদি এরকম যে অতিরিক্ত কমে যায় কিংবা অতিরিক্ত বেড়ে যায়, সেই ক্ষেত্রে ডাক্তার অবশ্যই পরামর্শ করবে ডাক্তার, এবং সেই ক্ষেত্রে যেটা আমরা দেখি যে তাদেরকে আসলে রোজা রাখতে না করা হয়। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।